আমার আওয়াজটা শুনতে একেবারেই হয়তো আলাদা রকম লাগবে, কারণ গলা পুরো ধরে গেছে পুরো। এটা হচ্ছে হলো একটা ফটো বুথ। লেকটা না প্রচণ্ড নোংরা নোংরা করে রেখেছে। আমি নিজেও বুঝতে পারিনি আমি কোথাও একটা তো চলে এসেছি। কারণ বাইরে যদি আমি তোমাদেরকে টাপটা দেখাই, দেখো দেখা যাচ্ছে না। সামনের সপ্তাহে ঘুরতে যাওয়ার প্ল্যান যেটা তোমাদের বলছিলাম ওটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে রিনিকে আনতে বেরিয়ে গেছিলাম, মানে মাথার মধ্যে কি যে চলছে কি আর বলবো। কংগ্রাচুলেশনস। এমনি রিমো যে এত ভালোবাসে এই জিনিসটা খেতে, এটা একদমই আমরা এখন ইউজ করতে পারছি না। তো এটা আমি অনেকদিন ধরে ভাবছি যে এক্সচেঞ্জ করবো আর নিয়ে যাচ্ছি প্রেস্টিজে। তো আমাদের জিনিস ফাইনালি সিলেক্ট হয়ে গেছে, আর এত মজার জিনিস কিনেছি না। আজকে রিমো একটা দারুণ জিনিস করেছে যেটা আমি কোনোদিনও ভাবিনিও আমাকে সাজেস্ট করবে কেনার জন্য। ব্যাঙ্গালোরে খুব গরম, আর সেই গরমের ঠেলায় আমাদেরকেও নিয়ে চলেই আসলো ইলেকট্রনিক্সের দোকানে। এইটা হবে আমার কেটেল, যেটাতে আমি টেম্পারেচারও ম্যানেজ করে জলটা গরম করতে পারবো। মানে তোমাদের জানাই যে কেন কংগ্রাচুলেশনস বলেছি, তুমি বলবে? আমি জানি না, তুমি কি জানি না, বলেছো। কি পাগল। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমার আওয়াজটা শুনতে একেবারেই হয়তো আলাদা রকম লাগবে, কারণ গলা পুরো ধরে গেছে, পুরো বসে গেছে। কালকে প্রচুর হাহাহি করেছি, যে কারণে গলার অবস্থা এখন আমি নিজের আওয়াজটা নিজেই চিনতে পারছি না। আমি যে কথা বলছি আমারই মনে হচ্ছে আমি কোনো অচেনা মানুষের সাথে মানে অচেনা মানুষ হয়ে কথা বলছি। যাই হোক, সকালবেলা 6টার সময় ওঠার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছিল। অ্যালার্ম বেজে বন্ধ করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 6:45। ফ্রেশ হয়ে বের হলাম, একটু ভাবলাম লেক সাইডে যাই, এখানে দেখি একটু আশপাশটা ঘুরে কতটা ঘুরতে পারি, কতটা কি দেখাতে পারি, নিজেও একটু এক্সপিরিয়েন্স করে এসেছি যখন। তো এখানেই এটাই হচ্ছে এখন প্ল্যান। আমাদের 9টার সময় ব্রেকফাস্ট দেবে, তো ব্রেকফাস্টের সময় সবার সাথে এক জায়গায় হবো আবার। তো এখন 6:45 বাজে, 7:45 থেকে 9টা পর্যন্ত আমার কাছে সময় আছে পুরো ঘোরাঘুরি করার। পেছনে কালকে আই থিঙ্ক দেখিয়েছি, দেখাইনি, আমার খেয়াল নেই। এটা হচ্ছে হলো একটা ফটো বুথ। আমাদের রুম থেকে বেরিয়ে ডান দিকে সোজা আসলে এই রাস্তা দিয়ে এখানে একটা ফটো বুথ আছে। জানি না কতটা কি ফটোস ভালো আসে, এটা ঠিক। তো চলো যাই লেকের দিকে। আমার কলিগ একজন অলরেডি উঠে গেছে, ওর সাথে অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল যে আমরা সকালবেলা উঠে যাব। সে উঠে আমাকে মেসেজও করেছে, কিন্তু আমি না ঘুমিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, তো চলো তোমাদেরও নিয়ে যাই, আমিও একটু দেখি। বেশ সকাল সকাল এখন শুধু পাখির কিচকিচ কিচকিচ শুনতে পাচ্ছি, মজা লাগছে। লেকটা খুব বড় না, ছোটো মোটোই একটা লেক, কিন্তু যেটা কালকে বলা হয়নি, লেকটা না প্রচণ্ড নোংরা নোংরা করে রেখেছে। এটার মধ্যে কি নেই, চিপসের প্যাকেট, বাসমতি চালের প্যাকেট, আর বাকি তো তোমার এসব পাতা পোতা এগুলো তো রয়েছে। মানে এখানের মধ্যে একটা কিছু আমি নড়তে দেখছি জায়গাটাতে। লেকের পাশে খুব কিছু করার ছিল না, ওখান থেকে সোজা হেঁটে চলে এসেছি। এসে এখন এদিকে একটা রাস্তা আছে, ভাবলাম এই রাস্তা দিয়ে একটু হেঁটে যাই। এখানে একটু পাথরের ওই সেই ফটোবুথটা তোমাদের একটু আগে দেখালাম, এই ফটোবুথের পিছন সাইডটা দিয়ে একটা দেখি রাস্তা বানানো আছে, আর ভীষণ সুন্দর একদম টানেলের মতো রাস্তাটা। এদিকে চারপাশ দিয়ে বাঁশ গাছ রয়েছে, এদিকে গাছ রয়েছে। তো ভাবলাম এদিকে একটু হেঁটে হেঁটে দেখি ঘুরে বেড়াই। এখানে কিছু অবস্টেকল কোর্স রয়েছে, আই থিঙ্ক এগুলো বাচ্চাদের জন্য। আমাদের প্যাকেজের মধ্যে এগুলো কিছু ইনক্লুডেড নেই, খালি কায়াকিংটা ছিল কালকে। তো এখান থেকে এখন কালকে যে আমরা ওদিক থেকে এসেছিলাম, তোমাদের ব্রিজটা দেখিয়েছিলাম কাঠের, ওদিক থেকে আসলে এখানটাতে পৌঁছানো যায়। দেখলে মনে হয় বিশাল বড় প্রপার্টি, অনেকটা ঘোরা যাবে, কিন্তু তেমন কিন্তু অনেকটা ঘোরার মতো কিছু নেই। এখানে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলো ক্যাফে এখানকার, আর রেস্টুরেন্টটা তো কালকে ওখানে খাওয়া দাওয়া হয়েছে। চলো দেখি ওদিকটা তো নিয়ে যাব তোমাদের। কালকে আর এগুলো কিছুই দেখাতে পারিনি, লোকজনের ভিড় ছিল একদম। এখানে একটা কিছু অ্যাক্টিভিটি গেম আছে। এটা হচ্ছে ক্যাফেটা, যেটা আই থিঙ্ক 9টার সময় খুলে। আর এই যে চলে আসলাম আমরা আবার সেই কাঠের ব্রিজে। আমি তোমাদের উল্টো দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, এখন আমরা আবার এন্ট্রেন্সের মুখে চলে এসেছি। তার নিচে দিয়ে আবার হেঁটে সেই একই জায়গায় পৌঁছে যাব। পুরোটা একটা রাউন্ড সার্কেলের মতো। আচ্ছা, যেদিক দিয়েই ঘুরতে থাকো সেদিক দিয়ে কোনো না কোনোখানে তো পৌঁছেই যাবে। তো এখন এদিক থেকে যাব, এখানে যে একটা ওয়েডিং ভেন্যু আছে, কালকে আমরা আসার পরে তোমাদের বলেছিলাম এখানে একটা বিয়ে হয়েছে। তো সেই বিয়ের ভেন্যুটাতে চলো তোমাদের নিয়ে যাই, জায়গাটা নাকি খুব সুন্দর।
এরিয়া 83-র ভেতরে এই বিয়ের ভেন্যু রিসেপশনটা রয়েছে, বিয়ের ভেন্যুটা রয়েছে। এটা হলো নাম অরা। এটা হচ্ছে এন্ট্রান্স। কালকে এই পুরো জায়গাটাই সাজানো ছিল। এখান থেকে গিয়ে পিছনে লেক সাইডের পাশেই একটা ওরা গ্রাউন্ড বানিয়ে রেখেছে, যেখানে পুরো সব বিয়েগুলো হয়। আই ডোন্ট নো আর কি আছে এদিকে। এদিকে তো খান্ডারি দেখতে পাচ্ছি। এখানে একটা গার্ডেন বা কিছু একটা আছে। স্টাফ এন্ট্রি অনলি। এটা হলো আমাদের যেটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আমরা কালকে খাওয়া দাওয়া করেছি। আর এদিক দিয়ে কি কোথাও যাওয়া যাচ্ছে? এখানে তো ট্রাক আটকে রেখেছে। আমি নিজেও বুঝতে পারিনি আমি কোথাও একটা তো চলে এসেছি। এখানের মধ্যে একটা ওয়াটারফল টাইপ স্ট্রাকচার বানানো রয়েছে, আর এই জায়গাটা একদম খোলা। কিন্তু এটা বিয়ের ভেন্যুটা না, লেকটা ওই পাশে যেখান থেকে আমি এসেছি, ওই যে গ্রিন কালারের নেট লাগানো। তো ওইদিকে যাওয়ার রাস্তাটা আই থিঙ্ক এদিক দিয়ে আমার বেরিয়ে যেতে হবে। 4 রাজ্যে ঘুরে আবার সেই একই জায়গায় চলে এসেছি। এখানে একটা দোলনা আছে, এক লম্বা দোলনা রয়েছে। তো ভাবলাম ওইখানেই বসে থাকি, একটু সময় কাটে, কারণ এখনও সবাই ঘুমোচ্ছে। আমার যে কলিগ ছিল এখানে, সেও আবার রুমে চলে গেছে। ব্রেকফাস্ট যেহেতু 9টা থেকে, সে পরে উঠে তারপরে একবারে ব্রেকফাস্টে জয়েন করবে। তো এই হচ্ছে সেই ঝুলনা। আমি এখানে বসে বসে একটু সময় কাটাই। তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবার। What is this? What is that? Why are you leaving? Acha, this is that. Come here guys, this is Camp Trippy. Come here. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। রিমো ডেফিনেটলি ওখান থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছে, আর রিমোর তো খুব ভালো সময় কাটছে। আমারও কিন্তু কাল রাতটা বেশ মজাই হয়েছে। তবে অর্পিতার বাড়িতে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা যদি কেউ না জানো তাহলে রিমো গেছে ওর অফিস ট্যুরে। একটা নাইটে ওদের একটা অফিসে ইভেন্ট আছে, সেই জন্য ইভেন্ট না অ্যাকচুয়ালি মিটিং আছে, যাই হোক একটা অফ সাইট থাকে এরকম। তো ওখানে গেছে, আর আমি ছিলাম একা। তো একা তো আমি থাকতে পারবো না, তাই আমি অর্পিতাকে ডেকে দিয়েছিলাম। সন্ধ্যেবেলাটা বেশ আড্ডাটা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে এত গরম লেগেছে যে অর্পিতার বাড়িতে গিয়ে তারপর রাতের বেলাতে ঘুমিয়েছি। আর গিয়েই আমি জাস্ট ঘুমিয়ে পড়েছি, আর কথাই বলতে পারিনি। ও বোধহয় অনেক গল্প করছিল, ওর মাঝখানে আমি আউট হয়ে গেছিলাম। আর সকাল সকাল তো চলে আসতে হয়েছে, কারণ আমার দিদি এসে ওয়েট করছিল কাজের জন্য। এখন আমি আজকে ভেবেছিলাম একটু দেরি করে বেরোবো, একটু দেরি মানে এই ধরনের 9:30 নাগাদ, কিন্তু আর বেরোতে পারছি না। এখন রেডি হয়ে বসে আছি, গত 20-25 মিনিট ধরে আমি এখন ওয়েট করছি। একটাও অটো বাইক কিচ্ছু পাচ্ছি না। আজকে কুইক রাইডও পাচ্ছি না। ফ্রাইডেতে এরকমই হয়, কিছুই পাওয়া যায় না। আর ফ্রাইডে করে তো রিমো ছেড়ে দেয়, আজকে তো রিমোও নেই। এখন বসে আছে, দেখি কতক্ষণে পাওয়া যায়। না লেটও হয়ে যাচ্ছে না, দেরি হয়ে যাবে। আর বাইরের যা বিভৎস গরম, যত তুমি লেট করবে তত তোমার ওই টেম্পারেচারটা আর সহ্যই হবে না। আমি তো সানগ্লাস নিয়ে বসে আছি, কারণ বাইরে যদি আমি তোমাদেরকে তাপটা দেখো দেখা যাচ্ছে না, এত রোদ বাইরে, এতটাই গরম। আর এখন মাত্র বাজে হচ্ছে 9:30, তাতেই অবস্থা। যদি আর 9:30 সময় রোদটা কিন্তু প্রায় 7:30-8টার থেকেই শুরু হয়ে যায়, এরকম মানে বিভৎস গরম। হ্যালো, আমি বাড়ি চলে এসেছি। বাজে অলমোস্ট 1:20 অ্যাকচুয়ালি, টু বি প্রিসাইজ। জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো করে নিই। সকালবেলা সেই কথা হয়েছে, তারপরে ব্রেকফাস্ট সবাই ছিল, সবাই এত কমফোর্টেবলও হয় না, তাই আজকে খুব একটা করে ভিডিও করি নেই আমি। নাহলে যেটুকু পেরেছি, যখন ফাঁকা ছিল তখন তোমাদের ঘোরালাম। তারপরে সেই আমাদের ব্রেকফাস্ট করে তারপরে 1-2 সেশন ছিল, একটু বসে আলোচনা হলো। তারপরে ওখান থেকে আমরা বের হলাম প্রায় 11:30 সময় বেরিয়ে 1:10 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি। ঢুকে ভাবলাম ঠিক আছে, একটু জাস্ট হালকা করে বসে তারপরে তোমাদের সাথে কথা বলি। তো প্রচণ্ড গরম অ্যাজ ইউজুয়াল। ওখানের মধ্যে বেশ সুন্দর গাছপালা ছিল, তো একটু ঠান্ডা পরিবেশ ছিল এখানে। আবার বাড়িতে ঢোকার পর একদম মনে হচ্ছে আমি জাস্ট ওভেনের মধ্যে ঢুকে গেছি, প্রি হিটেড ওভেন একটা। কিন্তু আই থিঙ্ক ইভেনচুয়ালি এই টেম্পারেচারটা কমে যাবে। তার বাদে আমাদের সামনের সপ্তাহে ঘুরতে যাওয়ার প্ল্যান, যেটা তোমাদের বলছিলাম, ওইটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। 90% কনফার্ম। এখনও 10% আমরা মানে একটু মাথার মধ্যে চিন্তা করছি, যাবো না মধ্যে। বাট জানাবো তোমাদের মোটামুটি মানডে টিউসডের মধ্যে আই থিঙ্ক 100% কনফার্ম হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। প্লাস এখন অফিসের কাজ বলতে ওরকম তো কিছু নেই, কিন্তু আমি একটু নিয়ে বসবো। আমার কালকেও অফিসের কাজ হয়নি, তো 1-2 কাজ পেন্ডিং করে আছে, ভাবছি সেগুলো করে নিই। আর বাকি ঠিক আছে। তারপরে লাঞ্চও করার আছে। লাঞ্চ বাড়িতে কিছু নেই, রিনি আমাকে ফোন করে বললো যে লাঞ্চের ব্যবস্থাটা দেখে নিও, তো সেটাও করতে হবে।
তো ওগুলো করি, তারপরে বিকালবেলা আরামসে তোমাদের সাথে কথা বলবো। এখন ভাবছি একটু ঘুমিয়ে নিই, কালকে রাতে একদম ঘুম হয়নি ভালো করে, নতুন জায়গা প্লাস এসির মধ্যে তোমাদের আগেও বলেছে আমার এসি একদম ভালো করে সহ্য হয় না, মাইগ্রেনটা এখন ধরে যায়, তো নাকটাকে যে বুঝতেই পারছো কথাবার্তাতে নাকটা ধরে গেছে। তো একটু ঘুম থেকে উঠি, অফিসের কাজ টাজ শেষ করি, মোটামুটি রিনিও ততক্ষণে হয়তো চলে আসবে, তারপর তোমাদের সাথে আরামসে কথা বলবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। নতুন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে রিনিকে আনতে বেরিয়ে গেছিলাম, মানে মাথার মধ্যে কি যে চলছে কি আর বলবো। আর রিনিকে আনতে বেরিয়েছি, নিজের হেলমেটটা বাড়িতে রেখে নিচে এসে রিনির হেলমেটটা সিটের নিচের থেকে বের করে পরে আমি অলমোস্ট আধা রাস্তায় চলে গেছিলাম। তারপরে খেয়াল হলো যে গেছি যখন, তাহলে তো রিনির হেলমেটটা লাগবে, মানে নিজেরই মাথার মধ্যে ঘুরছে যে আরেকটা হেলমেট কোথায়, আরেকটা হেলমেট কোথায়। আবার ঘুরে এসেছি, এখন বের হচ্ছি ফাইনালি, যাই ওকে নিয়ে আসি। নাকটা একদম কেমন যেন হয়ে আছে, একদম বিরক্ত লাগছে খুব। এনিওয়ে, তো আমার এখন যেতে মোটামুটি লেগে যাবে 15 মিনিট। ওকে পিক করে দেখি, ইচ্ছা করছে কিছু একটা যদি খেয়ে আসতে পারি, কিন্তু আমি জানি এখন খাওয়ার কথা বলে রিনি হয়তো খ্যাক করে উঠবে, দেখা যাক। আর না হলে আয়েঙ্গার বেকারি থেকে কেকটা নিয়ে আসবো, এটা রিনির খুব পছন্দ, ওটাতে মানা করবে না। কংগ্রাচুলেশনস। এমনি আর কিসের জন্য এমনি? বসো, কার সাথে? বাবা। ও আচ্ছা। আজকে তো রিমো গেছিল আমাকে অফিস থেকে আনতে, বাই দ্য ওয়ে সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে যেতেই পারবো না মনে হয়, কিন্তু তারপরে একটা রাইড পেয়ে গিয়ে আমি চলে গেছিলাম। আর তো অ্যাজ ইউজুয়াল ভিডিও করা হয়নি সারাদিন কাজের মাঝখানে। তো প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমি তো কফি বানিয়ে সেটা তোমাদেরকে দেখাই, শেয়ার আর করতে পারি না। তো আজকে একটা অন্যরকম জিনিসও আছে কফির সাথে, কি বলো তো? রিমো যে এত ভালোবাসে এই জিনিসটা খেতে, এগ পাফ আর কফি, এটা আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো সুন্দর করে প্লেটিং করে ভাবছি খাওয়া যাক আজকে, কারণ এরমভাবে খাওয়া হয় না খুব একটা সচরাচর। আর এগ পাফটা আমরা মোটামুটি বাইরেই খেয়ে নিই। তার সাথে কি আনা হয়েছে বলো তো? এই কেকগুলো, আয়াঙ্গার বেকারির এই কেকগুলো, তো কথা তোমাদেরকে আগের দিনও বলেছিলাম, ভীষণ ভালো খেতে, আমার তো খুব পছন্দ। সো একটা করে কেক, প্লেটটাই ছোট হয়ে গেছে মনে হচ্ছে এখন। এটা হচ্ছে আজকে আমাদের দুর্দান্ত ইভিনিং স্ন্যাক্স। আমরা এখন রেডি হয়েছি আরেকবার বেরোনোর জন্য। অনেক দিনের কাজগুলো সব পেন্ডিং হয়ে আছে, আর রিমো না থাকলে তো এই কাজগুলো হয় না। একটা বড় কাজ, যেটা তোমরা কমেন্টেও বলেছিলে, এই কড়াইটার কথা। এই কড়াই তো না, এটা ফ্রাইং প্যান, যেটা একদম কালো হয়ে গেছে, আর এটা একদমই আমরা এখন ইউজ করতে পারছি না। তো এটা আমি অনেকদিন ধরে ভাবছি যে এক্সচেঞ্জ করবো, আর নিয়ে যাচ্ছি প্রেস্টিজে। কারণ প্রেস্টিজে ইচ্ছে আছে একটা স্টেনলেস স্টিলের ফ্রাইং প্যান কিনবো, যাতে স্টেনলেস স্টিলেরই নাও, হ্যাঁ, সবথেকে বেস্ট, একটু ভারী বটমের, আর এই কালো মার্কও হবে না, মাজলে খুব সুন্দর হয়ে যায়। কারণ স্টেনলেস স্টিলের কড়াইটা ইউজ করে আমরা এতটা স্যাটিসফাইড না। তার সাথে আমাদের কেটলিটা, যেটা আমরা আগারোর থেকে নিয়েছিলাম, অ্যামাজন থেকেই কেনা, এত ঝামেলা করছে। এটা হবে থার্ড টাইম যদি আমরা এটাকে রিপেয়ার করি। রিপেয়ারিংয়ে হার্ডলি 130 টাকাই নেয়, কিন্তু সেটা মোটামুটি 4 মাস বাদে আবার আমাকে দৌড়তে হয়। তো এইটার জন্য এখন আমরা আবার এটা ভাবছি, ঠিক আছে প্রেস্টিজ যখন যাবো একবার দেখিয়ে নিই। তো এর আগে আমি প্রেস্টিজের কেটলি ইউজ করেছিলাম, যেটা সবাই বিয়েতে গিফট পায়। আমি এরকম 5টা কেটলি পেয়েছিলাম। তো একটাই বলতে পারো 5 বছর ইউজ করেছিলাম আমরা ওই কেটলিটা। হ্যাঁ, খারাপ হলেও না ফট করে পরের দিন ঠিক হয়ে যেত, আর অদ্ভুতভাবে কাজ, মানে ভীষণ রেফিউজ করেছে ওটা। তো আমাদের এখন আমার মনে হচ্ছে না প্রেস্টিজ এইসব দিক দিয়ে না জিনিসের একটা ওয়ারেন্টি আছে, জিনিস ইউজ করেও আরাম আছে। তোমরা কি বলো জানিও। আগারোর এই পার্টিকুলার প্রোডাক্টটা তো আমি ডেফিনেটলি কাউকে আর রেকমেন্ড করবো না। আগারোর হয়তো অন্যান্য জিনিস ভালো হতে পারে, আমাদের অতটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু কেটেল তো একদমই নয়। আমরা এখন এসেছি প্রেস্টিজ এক্সক্লুসিভ স্টোরটাতে, আর দেখো রিমোর হাতে যে প্যান্টটা রয়েছে, দেখো একটু এইরকম জিনিসটাই চাইছিলাম। এটা খুবই সুন্দর। 15 ইয়ার্স ওয়ারেন্টি, ঠিক আছে, 15 বছর 10 বছর চললেও হবে, চলে যাবে ওই কর। হ্যাঁ, তবে এখানে দেখো এই জিনিসগুলো বেশ ভালো। এগুলো হচ্ছে অ্যানোডাইজডের উপরে না সেরামিকের কোটিং আছে, তবে আর সেরামিকের কোটিং ইউজ করব না, কারণ কি অলরেডি একটা ইউজ করে আমরা বুঝে গেছি কেমন। তবে এই জিনিসটা কিন্তু বেশ ভালো, এরকমও আছে দেখো। এগুলো একটু ডেপথ আছে, এটা ডেপথ বেশি, এটাতে মানে প্রপার রান্নাও হয়ে যাবে। হ্যাঁ, এটাতেও হবে না, এটাই ভালো, এরকম তো আছে আমাদের কাছে ছোট কড়াই, তাই না? তো আমাদের জিনিস ফাইনালি সিলেক্ট হয়ে গেছে, আর এত মজার জিনিস কিনেছি না,
খুব ভালো লেগেছে। বাড়ি থেকে তো তোমাদেরকে দেখাবোই, বাট সত্যি এখানে কিন্তু খুব ভালো এক্সচেঞ্জ অফার। তবে হ্যাঁ, কেটেলের এক্সচেঞ্জে আমরা কেটেল নিতে পারিনি, আমরা একটা অন্য জিনিস কিনেছি। আর স্টোরটাকে জাস্ট তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক রকম আইটেম আছে। আমাদের তো এই কড়াইগুলোর প্রতি প্রচণ্ড ভালোবাসা হচ্ছে। যেমন ধরো এই স্টেনলেস স্টিলের কড়াইগুলো। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, কোথায় গেল, হ্যাঁ এই হাঁড়িটা, এটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, ভীষণ সুন্দর দেখতে। তবে হ্যাঁ, এখন বিরিয়ানির জন্য আলাদা করে বাড়িতে হাঁড়ির দরকার নেই, আমাদের বাড়িতে পটস আছে। তো মাল্টি পারপাসের জিনিসপত্র এখানে রয়েছে, কিউট কিউট, সুন্দর সুন্দর, ভালো লেগেছে, বেশ সুন্দর সুন্দর কালেকশন। আজকে রিভু একটা দারুণ জিনিস করেছে, যেটা আমি কোনোদিনও ভাবিনি আমাকে সাজেস্ট করবে কেনার জন্য। কি করলাম? ইডলি মেকার। তবে হ্যাঁ, ইডলি মেকার না, ইডলি ইটস আ maker মাল্টি কিন্তু পারপাস কিনিনি। থিং। সো ওটা অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে বলছি। হ্যাঁ, কিন্তু রিভু আমাকে কখনো ইডলির মানে মেকার সব কিনতে দেয় না, ও একদম পছন্দ করে না। একটাই কাজ থাকে, ওটার আর কোনো কাজই থাকে না। কিন্তু আজকেও এমনি এসে বলেছে তুমি দেখো ইডলি মেকার, যদি তোমার ইচ্ছা হয় নিতে পারো। তা আমি ওটা শুনেই খুশি খুশি হয়ে গেছিলাম। তারপরে যেটা কিনেছি, এখন আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে বেরোচ্ছি। ব্যাঙ্গালোরে খুব গরম, আর সেই গরমের ঠেলায় আমাদেরকেও নিয়ে চলেই আসলো ইলেকট্রনিক্সের দোকানে। তো বুঝতেই পারছো কি দেখতে এসেছি। না, এসি আমরা নিতে পারবো না, কারণ কি এসি নেওয়া মানে এখন রুমে, আমাদের তো রেন্টেড হাউস, আলাদা করে সব সেট আপ করিয়ে আবার যখন শিফট করতে হয় তখন আবার সেগুলোকে সেট আপ করাটা খুবই ডিফিকাল্ট। তো আমরা এসেছিলাম এয়ার কুলার দেখতে, কিন্তু ব্যাঙ্গালোরে এখন যা অবস্থা, এয়ার কুলার এখন আউট অফ স্টক। ভাবতে পারছো, রিলায়েন্স ডিজিটালে এসেছি আমরা, আউট অফ স্টক বলছে 4-5 দিন লাগবে। দেখি, আমরা ভেবেছিলাম স্টোর থেকে নিয়ে নেবো, কারণ স্টোরে অনেক সময় খুব ভালো প্রোডাক্ট ভালো ডিসকাউন্টে পাওয়া যায় অনলাইনের থেকেও। তো এখন আর কোনো অপশান নেই। আর গরমটা যা অস্বাভাবিক গরম পড়েছে না, মানে আমাদেরকে সকালেও বলছিলাম রাতে ঘুমোতে পারছি না। আর আমাদের ঘরটা যেহেতু একদম ওপরতলায়, এটা একটা বলতে পারো অ্যাডেড খরচা আমাদের জন্য। এটা কোনোদিনও ভাবিনি যে ব্যাঙ্গালোরে বসে এয়ার কুলারের খোঁজে বেরোতে হবে। বাট ঠিক আছে, যার যেরকম সিচুয়েশন সেরকম তো হবেই, তাই না? প্রেস্টিজের অ্যাড দেওয়ার মতো দাঁড়িয়ে আছি হাতে বক্সটা নিয়ে। ইডলি মেকার বলেছিলাম তোমাদের, বাট না, এটা ইডলি মেকার নয়। আমাদের কেটেলটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা কেটেলের অল্টারনেটিভ যখন নিতে গেলাম তো বললো ওটাতে নাকি ডিসকাউন্ট হবে। আমরা কেটেলই নিতে গেলাম, কিন্তু কেটেল বললো ওটাতে এই এক্সচেঞ্জটা নেই, আলাদা করে পারচেজ করতে হবে। তাহলে যেটাতে এক্সচেঞ্জ আছে সেটাই দেখি, কারণ ওটা অলরেডি দাম কম, 500 টাকার মধ্যে হ্যাঁ, এমনি কেটেল এসে পড়ে, তো ওটাতে আর কি অনেকটাই কম। ডিসকাউন্ট দেবে, তাই। তারপরে দেখো এই জিনিসটা আমাদের চোখে পড়লো, এটা হচ্ছে একটা মাল্টিপারপাস কুকার, যেটাতে কেটেল প্লাস ইডলি মেকার প্লাস এগ বয়লার আর প্লাস স্টিমার সব একসাথে অ্যাভেলেবেল। মানে ভাবতে পারছো, মানে আমরা তো শখে গেলে কোথাও ঘুরতে গেলে এটা আমরা সাথে করে নিয়ে লেখাও আছে আইডিয়াল ফর ট্রাভেল করে। এক্স্যাক্টলি। আর জিনিসটা দেখো কতটা এখানে compact। দেখো আইডিয়াল ফর ট্রাভেল। তো আমরা অ্যাকচুয়ালি তো এটা ভাবলাম যে না, সত্যি তো ঘুরতে টুরতে গেলে কোনো সময় এটা নিয়ে গেলে খুব Actually, সুবিধা এটা হয়ে কত যাবে। কাজের, আর জিনিসটা এতটাই মানে কম্প্যাক্ট আর কি, এটার মধ্যে সব কিছু আছে। একটা একটা করে তোমাদেরকে দেখায়। সুন্দর লিড রয়েছে, যেটাতে দেখো জল ফোটানোর সময় যেটা হয়, যে কারণে কেটলিটা খারাপ হয়, ওই স্টিমটা ওটাতে আটকে থাকবে না। এরকম 3টে ট্রে আছে, তো টোটাল 12টা ইডলি বানানো পসিবল। সাইজটা ইডলির একটু ছোট, কিন্তু ভালো, ঠিক আছে, মানে বাড়িতে খাওয়ার জন্য আমি তো। যদি ওকে বললাম, ও তো খায় না, আমি একাই খাবো, আমি একটা ট্রেতে বানিয়ে নিলেও আমার হয়ে যাবে। আর এখানে একটা এগ বয়লার, যদিও আমার বাড়িতে এগ বয়লার আছে, বাট স্টিল এটাও ঘুরতে যাওয়ার জন্য ইউজ করে, ছোট একটা ইয়ে। আর ওই যে নিচে একটা র্যাক আছে, এটাকে বসানো যায় ট্রিভেন্ট। আর এই হচ্ছে স্টিমার, এটাতে কিন্তু অনেক কিছু বানানো যেতে পারে। মোমো বানাতে পারবে, ভেজিটেবলস ইয়ে করতে পারবে, কিনোয়াও স্টিম করা যাবে। হ্যাঁ, তো এরকম এই যে এখানে আরো দুটো আছে, আর খুব সুন্দর, মানে একসাথেও তোমরা এরকম ভাবে বসিয়ে বসিয়ে করতে পারবে। জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এইটা হবে আমার কেটেল, যেটাতে আমি টেম্পারেচারও ম্যানেজ করে জলটা গরম করতে হ্যাঁ, পারবো। মানে জল যদি আমার অনেকক্ষণ গরম রাখতে হ্যাঁ। হয়, তাহলে আমরা লোতে দিয়ে এটাকে বসিয়ে রাখলেও হয়ে যাবে। মানে কম মিডিয়াম যেরকম ওয়ার্ম ওয়াটার যদি চাই, তাহলে সেইভাবে আমি এটাকে জলটা গরম করবো। গরম জল খুবই দরকার হয় রান্না করার সময়, তো সব মিলিয়ে জিনিসটা খুব ভালো। তার উপরে যেহেতু একটা কেটেল এক্সচেঞ্জ করেছি, আমরা কিন্তু অলমোস্ট 1100 ডিসকাউন্ট পেয়েছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এটা এমনি 2850 দাম, আমরা এনেছি এটা 1800 টাকা, 1800 টাকা দিয়ে। তো হ্যাঁ, 1050 টাকা, 1050 রুপিসের ডিসকাউন্টে আমার মনে হয় এটা ভীষণ ভালো জিনিস। বাট হ্যাঁ, এমনি কিনতে গেলে হয়তো এটার দামটা সত্যি বেশি লাগবে। 11রও এটা আছে, যেটা অ্যামাজন থেকে কিনলে মোটামুটি 1400-1500 মতো পড়ে। বাট প্রেস্টিজের আমাদের এই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে ভালো, আমাদের এক্সপিরিয়েন্স আছে, তাই ভাবলাম ঠিক আছে। সত্যি ওয়ারেন্টিও যেরকম দেয় ওরা 1 বছরের, কিন্তু তোমাদের জিনিসটা 4-5 বছর চলে যাবে। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা তো ফার্স্ট টাইম ইউজ করবো, তাহলে জানি না। আর একটা জিনিস যেটা আমাদের অ্যাকচুয়ালি নেওয়ার কথা ছিল, সেটা তো দেখানোই হয়েছে, এই স্টেনলেস স্টিলের প্যানটা, এটাই নিয়েছি ফাইনালি। খুবই প্রয়োজন ছিল। আর এখন আর ওই কোনো কোটিং ফুটিং না, না সেরামিক না ননস্টিক। এবার তোমরা যখন ভিডিওটা দেখবে
তখন আর পরিষ্কার কড়াই দেখবে, আর কালো কালো দেখতে পাবে না। এটাই হচ্ছে কোটিং উঠানো কড়াই দেখতে পারবে না, কোটিং বাস। ওঠানো কড়াই দেখা যাবে না। সুন্দর, জিনিসটা কি ভারী। খালি একটাই ব্যাপার যে স্টেনলেস স্টিলের কড়াইতে বা প্যানে রান্না করতে হলে আগে ভালো করে হিট করে নিতে হয়, গরম নাহলে নিচে লেগে যাবে। নাহলে নিচে লাগবে। তবে এইটা খুব ভালো কেনা হয়েছে, একটা লিড যেহেতু আছে ওই জন্য আমরা আলাদা করে ঢাকনা নিয়ে নিই। এবার এটাতে ডিসকাউন্টটা অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি পেয়েছি। এটাতে 2750 এরকম কিছু। হ্যাঁ 2750 দাম, আর আমরা এটা এনেছি 1400 টাকা। 1400 টাকায়, মানে আমরা যে প্যান্টটা দিয়েছি ওটার এগেইনস্ট এটাতে অলমোস্ট 1400 টাকা, হ্যাঁ, 1400 মানে না মানে 1350। তো ওই হ্যাঁ। তো খুবই ভালো পারচেজ হয়েছে, আমরা দুজনে ভীষণ স্যাটিসফাইড, খুশি খুশি চলে এসেছে। কিন্তু আমার এখানে খুশি হওয়ার কিছু নেই, মানে হ্যাঁ আই এম ওকে তুমি তো রান্না হ্যাপি। করো কিচেনে, তোমার হ্যাঁ তো খুশি করি, হওয়া উচিত। কিন্তু খুশি হওয়ার মতো এমন কিছু জিনিস না যে খুশি হতে ঘরে হবে। কিছু নতুন জিনিস আসলে এত ভালো লাগে, সে যেটাই হোক। একটা চামচ আসলেও খুশি লাগে। আর কুলার দেখতে গেছিলাম, কুলার তো আউট অফ স্টক বলেই দিলাম। তো দেখি এখন কিছুটা করতে হবে। এই যে গরম বাতাস বইছে, এটা কেউ বুঝছে না, এখানে আসতে হবে সবাইকে ইনভাইট, তোমাদেরকে ইনভাইট করছি আমরা যে এসে এক্সপিরিয়েন্স করো যে প্রি হিটেড ওভেন কিরকম হয়। অর্পিতা কালকে বলছে না গো খুবই গরম, মানে ওর ঘরটাও গরম কিন্তু বলছে সত্যি খুব গরম গো না। টপ ফ্লোরে তো কিছু করার নেই, এই যে সিলিং থেকে একদম হাওয়া ছাড়ছে। না এতটা গরম। রাত এখন বাজে 9:15, আর এতক্ষণ শুয়ে বসে রয়েছিলাম। আমি শুয়ে বসে রয়েছিলাম, রিনি রান্নাঘরে ছিল। আজকে খুব বেশি রান্না করার ছিল না, ভাত করেছে আর তার সাথে সাথে কি করেছে, মেটে করেছে। তো আচ্ছা ডালও করেছে। আচ্ছা আমি ভেবেছি ডালটা দেখতে আমার মনে হলো কালকে মানে সেম ডালই আর কি বিষয়টা। এনিওয়ে, তো ডাল করেছে, ভাত করেছে আর মেটে চচ্চড়ি করেছে। আর এখন বাজে 9:15, ডিনার আমাদের এসে পড়েছে। তবে তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আজকে রিনির সাথে দেখা হওয়ার পর আমি ওকে কংগ্রাচুলেশনস কেন জানিয়েছি। খেয়ে নিই, তারপরে তোমাদের বলছি যে কেন জানিয়েছি। খুব বড় ব্যাপার কিছুই না, বাট আমাদের জন্য এখন খুব সব কিছুই বড় ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ডিনারের প্লেট, ভাত ডাল, এটা হচ্ছে সেই দিনের নিরামিষ তরকারিটা, রিনি কালকে অবভিয়াসলি খায়নি, তো এটাই রয়েছে। আর এখানে আছে মেটের চচ্চড়ি, রিনির প্লেটে আছে ভাতের জায়গায় রুটি আর শসা। রুটি, স্যালাড, ডাল আর একটুখানি মেটে। ফিরে এসেছি ডিনারের পর। তো তোমাদের জানাই যে কেন কংগ্রাচুলেশনস বলেছি, তুমি বলবে? আমি জানি না, তুমি কি জানি বলেছো। না, কি পাগল। যাই হোক, কালকে যখন আমি ছিলাম না, তো রিনি আমাকে মেসেজ করে জানালো যে ওর একটা কোনো প্রজেক্টের উপরেও কাজ করছিল, যে কাজটা খুব সাকসেসফুলি ও করতে পেরেছে। সেই কারণে ওর ম্যানেজার ওকে খুব প্রশংসা করেছে, ওকে খুব ভালো বলেছে। তো মেসেজের মধ্যে আমি বলেছি হ্যাঁ তুমি, ও অ্যাকচুয়ালি তো কাজের মধ্যে ও যখন কোনো কাজ নেয় ওটাকে খুব ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করে। তো ও নিজেও খুব খুশি হয়ে লিখেছিল কথাটা, তুমি নিজেও বলেছো যে আমি খুব হ্যাপি যে হ্যাঁ আমাকে এরকমভাবে রেকগনাইজ করেছে, করেছে। সেই কারণে আমি আজকে যখন মুখোমুখি দেখা হয়েছে আমি তখন ওকে কংগ্রাচুলেশনস জানিয়েছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে কেই বা কি ভাববে, মানে কংগ্রাচুলেশনস যে সেটার জন্য জানিয়েছি। তুমি আমাকে মেসেজ করেছিলে তখন। ওকে ঠিক আছে। তো এখন প্রচণ্ড সর্দি লেগে রয়েছে হঠাৎ করে, মানে কালকে এসিতে একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে রাতেবেলা। তো আজকের ভিডিওটাকে না এখানেই শেষ করছি, বেশি লম্বা টানতে ইচ্ছা করছে না, পারছি না অ্যাকচুয়ালি কথা বলতে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।